কৃষ্ণনগরে রোড শো, মিঠুন চক্রবর্তীর বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পলাশের সঙ্গে। পলাশ, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? এই মুহূর্তে দেখা যাচ্ছে কৃষ্ণনগর যে রাজপথ পুরো ঢেকে গেছে। আমি একটু কথা বলবো মহাগুরুর সঙ্গে। বহিষ্কৃত সাংসদ মহুয়া, তিনি দাঁড়িয়েছে রানিমার হয়ে। রানিমা কত ভোটে জিতবে বলে আশা করছে? দেখুন, এগুলো বলা খুব সম্ভব নয়, এগুলো বলা সম্ভব নয়। আর এগুলোর মধ্যে আমি চাই যে রানিমা জিতে আসুক, রানিমা জিতে আসুক, সেটাই চাই। কেননা এখন একটা পরিবর্তন দরকার। পশ্চিমবঙ্গে যদি এখন পরিবর্তন না আসে তাহলে পশ্চিমবঙ্গের ফিউচার ইজ ভেরি ভেরি ব্যাড। সেই হিসেবে আমরা মনে করি, আর আমরা বিজেপি ধুমধারাক্কা কাউকে সাংসদ করি না। আর সেইভাবে আমাদের একটা প্রসেস আছে, সেই প্রসেসে রানিমাকে চুজ করা হয়েছে। We are very happy we have chosen the right person. আপনারা আজকে এরপরে জনসভা আছে। এই মহারানীর পক্ষে প্রধানমন্ত্রী তিনি দুবার এসছেন, অমিত শাহজি এসছেন, আপনি এসছেন। এরপরেও কি মনে হয় যে বহিষ্কৃত সাংসদ মহুয়া তিনি আর দ্বিতীয়বারের জন্য সংসদে যেতে পারবেন? দেখুন, পার্সোনাল কথা বলবো না, আমি এটুকু বলতে পারি যদি এসে থাকেন তাহলে এই জন্যই এসছেন কেন উনি নতুনকে সাহস দেওয়া, তার পাশে দাঁড়ানো। আর আমরা চাই কে পশ্চিমবঙ্গে এমন সব সাংসদ আমরা চুজ করে পার্লামেন্টে পাঠাই যেখানে অ্যাটলিস্ট লোক আমাদের এখন ইজ্জত করে। কারণ এখন উই হ্যাভ লস্ট রেসপেক্ট। যার মুখে যা ভাষা যে বলে যাচ্ছে, দিস ইজ নট ডান। এ ব্যাপারে আমি দিয়ে দিই একটা হিন্টস, কারণ এখানকারই যিনি এর আগে সাংসদ ছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়, তিনি ছিলেন প্রতিমন্ত্রী। এবার কি রানিমা জিতলে তাকে কি কোনো প্রতিমন্ত্রী দেওয়া হতে পারে? আপনি জিজ্ঞেস করছেন সেটা তো পাবলিককে আমার আবার ফেথ আছে। আই নো দ্যাট পাবলিক ইজ গোয়িং ফর এ চেঞ্জ। ভীষণ পজিটিভ ভাইবস দেখছি, আর এই পজিটিভ ভাইবসই ভোট নিয়ে আসবে। তো একটা আলাদা প্রশ্ন, বারবার দেব আপনাকে বাবা বলে ডাকে। দেব, এটা পার্সোনাল ব্যাপারে রাজনীতি আর পার্সোনালকে মেটাবেন না, ওটা পার্সোনাল জায়গায় থাকবে। এতক্ষণ কথা বললাম কৃষ্ণনগরের যে রাজ পরিবারের সদস্য অমৃতা রায়, তার হয়ে প্রচারে এসছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। দেবগ্রাম, কালীগঞ্জ, বিভিন্ন রাজপথ ঘুরে দেখা যাচ্ছে কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ তারা আজকে এসছে পদ্ম ফোটাতে। তাদের একটাই দাবি যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বহিষ্কৃত যে সাংসদ মহুয়াকে উৎখাত করবে। ভিডিও জার্নালিস্ট রজত সেনের সঙ্গে পলাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ অমৃতা রায় তিনি কথা বলেছেন আমাদের প্রতিনিধির সঙ্গে। তিনি ঠিক কি বলেছিলেন সে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আমরা শুনবো। কোন নামটায় আপনি বেশি আশ্বস্ত বা বেশি একটা ফিল করেন, যে রানিমা নাকি অমৃতা রায়? আমি একজন মানুষ, প্রথম কথা আমার নাম অমৃতা রায়, লোকে ভালোবেসে রানিমা বলেন। যেহেতু আমি রাজবাড়ির সদস্যা এবং রাজবাড়ির ওপর প্রচণ্ড মানুষের একটা দুর্বলতা রয়েছে, ওরাও রানিমা নামটা ছাড়তে পারছে না। আপনার অপোজিশন অর্থাৎ তৃণমূল থেকে সেও দাঁড়িয়েছে বহিষ্কৃত সাংসদ মহুয়া, আপনার সঙ্গে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি? দেখুন, সবাই যেটা মনে করে আমি সেটা মনে করছি না। হাড্ডাহাড্ডি কি করে হবে? আমি তো দুর্নীতির বিরুদ্ধে লড়ছি এবং যেগুলো সংসদ আগে করেননি সেইগুলো আমি করতে চেষ্টা করছি। কতটা সোজা বা টাফ? না, সোজাই। কারণ টাফ মনে করলে টাফ, কিন্তু আমার মনে হয় যেখান থেকে আমি দাঁড়াচ্ছি এত মানুষের সাপোর্ট পাচ্ছি, আমার সব নিজের লোক, দেশবাসী, এবং আমি ভূমিটাকে চিনি এবং রাজত্ব নেই ঠিকই, কিন্তু মাটির ওপর ভালোবাসাটা রয়েছে। রাজতন্ত্র ছেড়ে গণতন্ত্র। আমি রাজতন্ত্রের ফ্যামিলি থেকে আসছি, সেটা আমি খানিকটা দেখেছি, বুঝেছি, শুনেছি, এবং ওই ফ্যামিলিতে থাকতে থাকতে আমার অনেকটাই রপ্ত হয়ে গেছে। সো সেখানে আজকের দিনে গণতন্ত্রটা তো ভীষণ ভালো জিনিস, কারণ সবাইকে নিয়ে চলা, এবং আরেকটাও জিনিস হচ্ছে মানুষের যে সাপোর্টটা আমি পাচ্ছি, আমি একেবারে আমার হাত সেইভাবে শক্ত হয়ে যায়। এবার আপনার উপরে ব্যক্তিগত আক্রমণ, হ্যাঁ সে হোক, তাতে আমার গুরুত্ব বেড়ে যাচ্ছে, কিন্তু সেটা কথা না। কিন্তু আমি তো
কোনো দুর্নীতিতে যুক্ত নই যে আমি সেটাকে চাপা দিয়ে অন্য লোককে ঠকিয়ে বা অন্য লোকের অপমান করে আমি এগোচ্ছি না। তো কাজে এটা হাড্ডাহাড্ডি আমার কাছে একেবারেই না, আমি একদম ঠিক রাস্তায় আছি। এবার একটা প্রশ্ন খুব ইন্টারেস্টিং, আপনার হাসিটা দিন দিন এত চওড়া হচ্ছে কেন? এই যে সবার মানুষের একটা জোশ আমি পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, এবং তারাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার দিশার দিকে, এবং আমি জানি আমি ওনাদের সেবার চান্সটা পাবো, এবং আমি অন্য কোনো দিকে তাকাচ্ছি না, আমি কারোর নিন্দে করছি না, কাউকে আমি ডাউন দিচ্ছি না, কিন্তু হ্যাঁ আজ আমার ভাষা অন্যরকম, আমার কাজ অন্যরকম, এবং আমার চরিত্র অন্য। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আলিপুরে মুখোমুখি বাম তৃণমূল, বামেদের মিছিলে উত্তেজনা, তৃণমূল সিপিএম কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি। মিছিল করে মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন 5 বাম প্রার্থী, আর মিছিল গোপালনগরে পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আলিপুরে মুখোমুখি বাম তৃণমূল, বামেদের মিছিলে উত্তেজনা, তৃণমূল সিপিএম কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তির পরিস্থিতি। মিছিল করে মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন 5 বাম প্রার্থী, ঠিক সেই সময় কিন্তু এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় যখন মিছিল গোপালনগরে পৌঁছয়। এলাকায় মোতায়েন হয় বিশাল পরিমাণে পুলিশ বাহিনী, কিন্তু তারপরেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। সেই এক্সক্লুসিভ ছবি কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যেখানে রীতিমতন পুলিশের সঙ্গেও কিন্তু ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেল পুলিশ। এই মুহূর্তে কিন্তু সায়নী ঘোষ রয়েছেন, এই মুহূর্তে কিন্তু রয়েছেন সায়নী ঘোষ এবং ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী রয়েছেন। বিট্টুর কাছে আমরা চলে যাব সরাসরি। বিট্টু, কারণ ডায়মন্ড হারবার বিজেপি প্রার্থী এবং তার পাশাপাশি এই মুহূর্তে দেখা যাচ্ছে, দেখো যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, ডায়মন্ড হারবার তৃণমূল বিজেপি প্রার্থী এবং তার পাশাপাশি অন্যদিকে তৃণমূলের তরফে সায়নী ঘোষ এই মুহূর্তে নমিনেশন দিতে এসেছেন, এবং সেই সময় পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত বলা যেতে পারে। এই সময় দেখা যাচ্ছে স্লোগানিং এবং পাল্টা স্লোগানিং এর একটা বিষয় চলছে, অর্থাৎ দুপক্ষের দলীয় যে স্লোগানিং, সেই স্লোগানিং এই মুহূর্তে হচ্ছে, এবং পুলিশের তরফে কার্যত দেখা যাচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা, সরাসরি একবার দেখবো যে কি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। একবার এইদিকে সামগ্রিকভাবে দেখতে পাচ্ছি দু তরফে যেই পতাকা, সেই দলীয় পতাকা কার্যত উঁচিয়ে এই মুহূর্তে স্লোগানিং চলছে। কি স্লোগানিং চলছে এবং তাদের কি বক্তব্য, সেই বিষয়টাকে আমরা একবার জেনে নেওয়ার চেষ্টা করবো যে এই ক্ষেত্রে দাঁড়িয়ে স্লোগানিং কেন করছেন আপনারা? স্লোগানিং কেন করছেন? ক্যান্ডিডেট এসে আমাদের, তাই স্লোগানিং করছি। কিন্তু এখানে নমিনেশন দিতে এসে উত্তেজনা পরিস্থিতি কেন? এটা কোনো উত্তেজনা পরিস্থিতি না, এটা আমাদের আনন্দের বিষয়। আমাদের ক্যান্ডিডেট এসে আজকে নমিনেশন জমা দিতে, তাই আমরা স্লোগান দিচ্ছি, এটা আমাদের আনন্দের বিষয়। অন্যদিকে দাঁড়িয়ে আরো যারা রয়েছেন, এখানে তৃণমূলের তরফে বক্তব্য দেখতে পেলাম। এবার অন্যদিকে দাঁড়িয়ে আরো বিজেপির তরফে কি বক্তব্য রাখা হয়, কারণ সামনে কার্যত উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে কি পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে? কি হয়েছে? কিছু হয়নি, এখানে নমিনেশন ফাইল করতে তৃণমূলের চোর এই অবস্থানের বিরুদ্ধে আমাদের। অন্যদিকে ক্যান্ডিডেট যাচ্ছে এই মুহূর্তে, দাদা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজেপির তরফে প্রার্থী তিনি যাচ্ছেন এবং চোর স্লোগান দেওয়া হচ্ছে। আবার অন্যদিকে দাঁড়িয়ে সেই ছবিটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সরাসরি জেনে নেবো কি বলবেন। আগে আপনি ঢুকে যান। ধস্তাধস্তি পরিস্থিতি, তৃণমূলের তরফে পতাকা দেখানো হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির ক্যান্ডিডেটকে। উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে কার্যত ধাক্কাধাক্কি অবস্থা, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশি সক্রিয়তা দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে প্রত্যেক কটা জায়গায় এই মুহূর্তে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছে। উত্তপ্ত পরিস্থিতি তৃণমূলের তরফে পতাকা এবং পাল্টা বিজেপির তরফে। কেন স্লোগানিং কেন করছেন আপনারা? রামের রাজ্য, রামের রাজ্য, রাম। কি স্লোগানিং কেন করছেন? বিজেপি সন্দেশকারী চলবি বলে যেটা জানে দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, ভোটারে জিতবে। কোন জায়গায় যাচ্ছে পরিস্থিতি একবার জেনে নেব। কোন জায়গায় যাচ্ছে সমগ্র পরিস্থিতি, কোন জায়গায় যাচ্ছে? যে দল, রাজনৈতিক দল মানুষের কারণ এখানে উত্তপ্ত পরিস্থিতি কি হয়েছে, কি স্লোগানিং কেন হচ্ছে? চোরের বিরুদ্ধে স্লোগান, চোরের বিরুদ্ধে স্লোগান, ময়লা চোর, গরু চোর, বাড়ি চোর। এখন পরিস্থিতি কেন? কিছু করতে দেবে না, দুর্নীতি মুক্ত সরকার আমরা চাই, তাই করতে দিচ্ছে না। বিজেপিকে নমিনেশন ফাইল করতে দেবে না, দুর্নীতিগ্রস্ত সরকার একটা সব কিছুকে দখল করছে, গণতন্ত্রকে শেষ করছে। দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের অফিস, সেই অফিসের সামনে এই মুহূর্তে